السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وسماكم المسلمين. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما عليكم في الدين من حرج. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত মোহতারাম হাজিরিন, নেহাত কাবিল এহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস, এই মাস শুরু হওয়ার পর আমাদের সবচেয়ে বড় যে হুকুম কুরবানি, ঈদুল আজহা, এই মাসের প্রায় 5 দিন চলে গেছে, সামনে আর 5 দিন বাকি আছে। 5 দিন পর আমাদের ঈদের দিন, যাকে ঈদুল আজহা বলা হয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন: ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, যে তোমাদের এই দুনিয়াতে চলতে গেলে অনেক সাধনা, অনেক সংগ্রাম, এর ভিতর দিয়েই তোমাদের জীবনকে পার করতে হবে। যে মানুষের সাধনা ছাড়া, সংগ্রাম ছাড়া কোনো জিনিস অর্জিত হয় না। প্রত্যেকের জীবনে যদি সফলতা পেতে চায় তাহলে এর জন্য নিজের জীবনকে অনেক সাধন করতে হয়।
সাধনের মাধ্যমে প্রকৃত প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে কিছু পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং সেই পরীক্ষার সম্মুখীন হওয়ার পিছনে যতগুলো গল্প আছে, ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বৈশিষ্ট্য এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিছু গুণ, সেই গুণের সুবিধাভোগী হইলাম আমরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদের সম্পর্কে আমাদের একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করছি। আখিরি উম্মত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করে নিজে নির্বাচন করছেন আমাদেরকে। ওয়ামা ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, 2 নম্বর বৈশিষ্ট্য হইল হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুফাসসিরিনে কেলাম এই হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া জমির অব্যয়, দুইটি জিনিসের দিয়ে দুইটা ইঙ্গিত করেছেন। একটা হইল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মুসলমান হিসেবে নাম রাখছেন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বানা, হে আমার পরওয়ারদিগার, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আমরা বাপ বেটা ইব্রাহিম ইসমাইল দুইজনকে তোমার সামনে আত্মসমর্পণকারী হিসাবে তুমি গ্রহণ করো। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমার বংশধরদের মধ্য থেকে একটা অংশকে, একটা যুররিয়তকে, আমার একটা প্রজন্মকে উম্মাতাম মুসলিমাতাল লাক, তোমার প্রতি আত্মসমর্পণকারী দল, মুসলিম হিসাবে তুমি গ্রহণ করো। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জন্য মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। ওয়াজতাবাকুম, আর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে গ্রহণ করে নিয়েছেন। আরেকটা হলো যে সরাসরি ওয়াজতাবাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে, মুসলিম উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করছে। ওমা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আমরা আমাদের পরওয়ারদিগার, হে আমাদের পরওয়ারদিগার, আপনাকে আমাদের রব হিসেবে আমরা মেনে নিয়েছি। অবিল ইসলামি দীনা, এবং ইসলামকে আমরা দিন হিসাবে গ্রহণ করেছি।
হজরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত, হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মত, তারাও ইসলামের উপরেই ছিলেন। তারাও ইসলামের বাইরে না, তবে তারা নিজেদের ধর্মকে ইহুদীয় ধর্ম হিসেবে গ্রহণ করছে। খ্রিস্টানরা নিজেদের ধর্মকে নাসরানীয় ধর্ম হিসেবে গ্রহণ করছে, আর মুসলমান তারা তাদের ধর্মকে আল্লাহ তাআলা যে ইসলাম হিসেবে, মুসলিম হিসেবে গ্রহণ করছেন, আল্লাহর দেওয়ার নামকেই মুসলমান গ্রহণ করছে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি কেউ তালাশ করে, ফালা ইউকবালা মিনহু, ওই ধর্মকে কোশ্চিনকালেও গ্রহণ করা হবে না। তাহলে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। একমাত্র গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করবেন যে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে দ্বীন ইসলাম। আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওমা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আর আল্লাহ তাআলা আমাদের এই দিনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেন নেই। যে এই ধর্মকর্ম পালন করতে যায় মানুষ সমস্যার সম্মুখীন হবে, মানুষ সমস্যায় পড়বে, বিপদে পড়বে, এই মিল্লতে ইসলামিয়ার মধ্যে এমন কোনো বিধান আল্লাহ তাআলা রাখেননি। বরং মিল্লতে ইসলামিয়া এমন এক বিধান, যে বিধানের মধ্যে মানুষের জন্য মঙ্গল আর মঙ্গল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের নাম রাখছেন মুসলিম উম্মত, মুসলিম উম্মাহ, অথবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাম রাখছেন। এক নম্বর আমাদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা হুয়াজতাবাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছে। দুই নম্বর বৈশিষ্ট্য, সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম হিসাবে আমাদের নাম রাখছেন। তিন নম্বর বৈশিষ্ট্য, ওয়ায়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম, হাসরের ময়দানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যারা গ্রহণ করছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সাক্ষ্য দিয়া তাদেরকে বেহেশতে পার করায় দিন। ওয়াতাকুনু, 4 নম্বর বৈশিষ্ট্য যেটা উম্মতের, ওয়াতাকুনু শুহাদা আলান নাস, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই যে মানুষের কাছে দ্বীনের কথা বলছে, দ্বীনের কথা বলে যাচ্ছে, দুনিয়ার এমন কোনো জায়গায় নাই যেখানে আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা পৌঁছায় না। বর্তমান জমানায় মিডিয়ার মাধ্যমে হইলেও দুনিয়ার আনাজ কানাজ কত জায়গায়, কোনো জায়গার মধ্যে এটা সীমিত না, সব জায়গার ভিতরে এই দ্বীনের কথা পৌঁছে দেওয়া হচ্ছে, এই দ্বীনের কথা যাচ্ছে। এই কথা যেখানেই যাচ্ছে, যারাই শুনছে, তারা এই দ্বীনকে গ্রহণ করছে কি করছে না, এই উম্মতকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা যে দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছিয়েছ, যে আওয়াজ তোমরা তুলেছিলে, যে আওয়াজ যাদের কানে পৌঁছেছিল,
তারা কি সেই আওয়াজে তারা কি ইসলাম গ্রহণ করেছিল কি করে নাই? উম্মত সাক্ষী দিবে যে কিছু গ্রহণ করেছে, কিছু গ্রহণ করে নাই। এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাদেরকে এভাবে সম্মানিত করেছেন। তারা যখন বলবে যে অমুক অমুক, তারা তো তাদের কাছে আমাদের পথ কথা পৌঁছা সত্ত্বেও তারা আমাদের কথাকে গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা এই উম্মতের সাক্ষ্য অনুযায়ী তখন তাদের ফয়সালা জাহান্নাম। এর উম্মতের বৈশিষ্ট্য। ওয়াজতাবাকুম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয়াকুনুর রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মানুষের উপরে সাক্ষী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিয়েছেন যে বেহেশতের মাটি অত্যন্ত উর্বর, সুতরাং এই উর্বর মাটির সংবাদ তোমার উম্মতের কাছে পৌঁছায় দিবা। মাটি যদি উর্বর হয়, সেখানে যে কোনো বীজ বপন করা হয়, ওই বীজ আর নষ্ট হয় না, ওই বীজ থেকে গাছ হয়। তো বেহেশতের মাটি অত্যন্ত উর্বর। এই উর্বর মাটিকে যদি কেউ বাগানে বানাইতে চায়, বাগানে পরিণত করতে চায়, তাহলে নিজের জীবন, নিজের সংগ্রাম, নিজের সাধনা, নিজেদের আত্মত্যাগ সব কিছুকে কোরবানি করে ওই বেহেশতের উর্বর মাটির জন্য যেন বাগানে পরিণত হয়, ওই রকম আমল তারা করে আসে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেমন একটা উদাহরণ দেন যে এই উর্বর মাটির জন্য এই বেহেশতের মাটি বাগানে পরিণত হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবে, একবার সুবহানাল্লাহ দ্বারা বেহেশতের মধ্যে তার জন্য আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে, একটা গাছ হয়ে যায়। এই জন্য আমাদের শিখর কি? শিখরকে শিখতে হবে, জানতে হবে। আমাদের শিখর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনটা ছিল সংগ্রামে ভর্তি। পিতা একজন মূর্তি পূজক, শুধু মূর্তি পূজক না, মূর্তি তৈরি করে। শুধু মূর্তি তৈরি করে না, মূর্তিকে সে ভালোবাসে। আর এর বিপরীত পুত্র মূর্তিকে অপছন্দ করে। পিতা মূর্তিকে ভালোবাসে, মূর্তিকে তৈরি করে, আর পুত্র তার বিপরীত, যে মূর্তিকে অপছন্দ করে। লম্বা ঘটনা ওইদিক গেলাম না, তাই হইল একটা দিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে অপছন্দ করার কারণে পিতা তাকে ঘর থেকে বের করে দেয়। মূর্তিকে অপছন্দ করার কারণে যখন মূর্তির সামনে প্রসাদ দেওয়া হইল, মূর্তি খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকা পায়া যায়, দেখে যে তোরা খাস না কে? তো মূর্তি কি কথা বলতে পারে? কথা তো বলতে পারে না। হাতে কুড়াল ছিল, কুড়াল দিয়ে সব ডিটে ভাঙছে, গুঁড়া করে একবার গুঁড়া করে ফেলেছে। তো বড় সাহেব যিনি আসছিলেন, তার ঘাড়ে এই কুড়ালটা ঝুলে দিচ্ছে। যখন মেলা থেকে সবাই আসছে, যে প্রসাদ এলোমেলো হয়ে রয়েছে, সব ভাঙ্গা তো সুস করে ফেলাইছে। কে করছে? কটা ইব্রাহিম স্যার, আর কেউ করতে পারে। হ্যাঁ, ডাকাইছে। ডাকাইলে বললে যে তুমি চাওটা কি?
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি কিছুই চাই না, যে আমার রব একজন, মি যিনি মৃত্যু দেন জীবনও দেন। বাদশায় বলে যে মৃত্যু জীবন তো আমিও দিই। কীভাবে? দুইজনকে ধরে নিয়ে আসছে, একজনকে জবাই করে দিচ্ছে, একজনকে ছেড়ে দিচ্ছে। কইতে একজনকে জীবন দিলাম, আরেকজনকে মেরে ফেললাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে যেহেতু যুক্তিতে আসছে, তখন তিনিও যুক্তিতে গেলেন। তা আমার রব তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, তাহলে তুমি সূর্যকে উল্টা পশ্চিম দিক থেকে তুমি উদয় করে দেখাও পারলে। ফাবুহিতাল্লাযী কাফার, সে যুক্তি দেখায় রাখবে। পরিণতিতে তাকে কি করা হইল? যে আগুনে ফালানো হইল। আগুনে ফালানো হইল। আল্লাহ তাআলা বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুন ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বিরুদ্ধে, বাদশাহ বিরুদ্ধে এলাকা ছাড়া নির্বাসন করে দিল। আগুনে যখন পুরাইল তাকে নির্বাসিত জীবনে পাঠাইয়া দিল, মিশরে গেছে। সেখানে বাদশাহ হযরত সারা সঙ্গে ছিলেন স্ত্রী, লালসার শিকার। যে লালসার শিকারের কারণে বাদশাহ তাকে ধর্ষণ ইচ্ছা করতে চাইল, কিন্তু প্রতিবার যখন হাত প্রসারিত করে আল্লাহ হাতকে তার প্যারালাইসিস করে দিয়েছে। আগের উম্মতের অপরাধের সাজা সাথে সাথে দিয়েছে, বর্তমানে সাথে সাথে দেয় না। আল্লাহ তাআলা সময় দুনিয়াতে দিতেও পারে, আখিরাতে সুনিশ্চিত। বাদশাহ তার মেয়েকে দাসী হিসেবে দেয়া দেয় ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যেটা পড়ি যে দাসীর দ্বারা আসলে প্রচলিত যে দাসী, ওই দাসী মুরাদ না। ওই যুগের প্রথম স্ত্রীর পরে দ্বিতীয় স্ত্রী যখন গ্রহণ করা হইতো, ওই দ্বিতীয় স্ত্রীকে দাসী বলা হইতো। এর অর্থ হইল যে প্রথম স্ত্রীর অনুগামী হয়ে চলবে, এই হিসেবে দাসী বলা হতো। অন্যথায় ওই যে গোলাম বান্দি, যে ওই দাসী মুরাদ না, স্ত্রী হিসাবেই তাকে গ্রহণ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আগের স্ত্রীর গর্ভ থেকে কোনো সন্তানাদি হয় না, হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক সন্তান দাও। নেক সন্তান আল্লাহর কাছ থেকে চাইছে, আল্লাহর কাছ থেকে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আজকে ভাই নেক সন্তানের বড় অভাব। অপরাধ দুনিয়ার মধ্যে ঘটছে, প্রতিনিয়ত অপরাধ ঘটে যাইতেছে। বাদশাহ ধর্ষণ চেষ্টা করতে যায় আছে, আযাবের মধ্যে নিপতিত হয়েছে, শাস্তির সম্মুখীন হয়েছে। আর এই উম্মতের যিনি শিখর, তিনি আমাদের জন্য আদর্শ, যে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের শাস্তির সম্মুখীন তাকে হইতে হয়, যেমন বাদশাহ হয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে উম্মতের নাম সাম্মাকুমুল মুসলিমিন ওমা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যে আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ তাআলা নাম রেখেছেন। আর আমাদের এই মুসলিম ধর্মের মধ্যে, মিল্লতে ইসলামিয়ার মধ্যে যে কোনো সংকীর্ণতা নাই, সংকীর্ণতা তৈরি করছে একমাত্র আমরা। আজকে না হয় সমাজে যে কুরুচিপূর্ণ, যে কিভাবে অন্যায় কাজ করে যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, ছোট বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে, তার কোনো বিচার নাই। কেন বিচার নাই?
কারণ হইল যে মানুষ তার শেখরকে ভুলে গেছে, যে আমাদের শেখর হইল হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার জীবন সংগ্রামের শুরু থেকে যে নিজের পিতা তার বিরুদ্ধে চলে গেছে, বাচ্চা তার বিরুদ্ধে চলে গেছে, হাত্তাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করলেন, সন্তানের সুসংবাদ পাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দেওয়া হইল। সুসংবাদ দেওয়ার পরে প্রথম স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাখুশ হয়ে গেলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি সারার কথাকে মেনে নাও, সারার কথার মধ্যে যে তোমার জন্য মঙ্গল আছে, যে ভবিষ্যৎ তোমার প্রজন্ম, তোমার আওলাদদের মধ্যে এমন একজনকে জন্মগ্রহণ করবে, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। দেখলেন না কয়েকদিন আগে যে একটা মেয়েকে ধর্ষণ করলো, ধর্ষণ কইরা তার মাথাকে বিচ্ছিন্ন করলো, শরীরের অঙ্গগুলোকে পৃথক পৃথক করে দিল। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। এখন দেখেন যে বিভিন্ন সামাজিক, বিভিন্ন ছোট বড় দল, বিভিন্ন জনগোষ্ঠী এর সুষ্ঠু বিচার কিন্তু চাচ্ছে, বিচার কিন্তু চাইতেছে, কিন্তু এই বিচার, যে বিচারের দ্বারা এই অপরাধের যে গোড়া থেকে যে জিনিসকে ধ্বংস করে দেওয়া যায়, ওই গোড়ার কথা গোড়ার মধ্যে কেউই যায় না, কেউই যায় না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দান, এই 5টা জায়গার মধ্যে যদি বাংলাদেশের কালপিট, যে কোনো 5টা কালপিটকে যদি, অপরাধীকে যদি ঝুলাইয়া দেওয়া যায়, আর ঝুলায় ওখানে পাথর মেরে শরীয়তের বিধান বলার প্রয়োজন নাই, শুধু যে যদি এদেরকে যদি বিবাহিত হইয়া যদি এরকম বেবিচারের সাথে জড়িত থাকে, তাকে পাথর মেরে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে চিরতরে এই 5 জায়গা যদি লাইভ আনা হয়, মানুষ জনসম্মুখের মধ্যে যদি এদের বিচার বাস্তবায়ন কার্যকর করা হয়, তাহলে এই দেশে এই ধরনের অন্যায় কাজ চিরতরের জন্য মুছে যাবে। আর যদি এটা না করে শুধু মিছিল করেন, যারা আজকে মিছিল করতেছে, এটাকে যদি কোরআনিক আইন বলে যে কোরআনের আইন পাস করতে হবে, আইন পাস করে তারপরে সে কোরআন মোতাবেক বিচার করতে হবে, আজকে যেগুলো মিছিল করতেছে এরাই বলবে যে এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, এরাই বলবে এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়। কোরআনের কথা যখন শুনবে তখন শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। তাহলে গোড়ার ভিতরে শিখরের মধ্যে তোমরা হাত দাও না, আসল জায়গার মধ্যে তোমরা হাত দাও না। আমাদের গোড়াকে ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানের মধ্যে ভিতরে কত মজবুত ছিলেন। আমাদের গোড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, সেই সাধনাকে, সেই সংগ্রামী জীবনকে আমাদের স্মরণ রাখতে হবে, স্মরণ করতে হবে। ইমাম আল্লামা আসমাই, ইমামুল লুগা, আরবি সাহিত্য বিশারদ, দুটি একটা ঘটনাকে, যেটা হয়তো অনেকেরই জানা আছে, যে ঘটনাটাকে তিনি আরবিতে কবিতার আকারে আবৃত করছেন আর লেখছেন যে বাঘের বাচ্চা ছাগলের দুধ খায়া ছাগলের পালের সাথে মেষের পালের সঙ্গে সে বড় হয়েছে। ছাগলের দুধ খাইছে, এখন ছাগলে ঘাস খায়, সেও ঘাস খায়, ছাগলে দুধ খায়, সেও দুধ খায়, আস্তে আস্তে বড় হয়েছে। একদিন নদীর পাড়ে গেছে, দেখে যে ছাগলের চেহারার সাথে তার চেহারার মিল নেই। তখন সে বুঝতে পারছে, যারে আমি তো এই দলের সাথে থাইকা এই ছাগলের দলে পরিণত হয়ে গেছে, আমি তো আসলে ছাগল না, আমি তো আসলে বাঘ। হ্যাঁ করে একটা আওয়াজ মারছে, দেখে যে ছাগলের আওয়াজ তো এই আমার মতো আওয়াজ না, তাদের আওয়াজের সাথেও বেশ কম।
সাথে সাথে ওই যে বাচ্চাটার সঙ্গে সে একসঙ্গে ছাগের দুধ খাইতো, ওই বাচ্চাটার উপর আক্রমণ করলো, ক্ষত বিক্ষত করে দিল। ক্ষত বিক্ষত করার পরে এই মেষের পাল এগুলো এলোমেলো হয়ে গেল। আর যখন এলোমেলো হয়ে গেল, অন্যান্য যে ছাগলগুলো আছে, মেষগুলো আছে, সেগুলো কী করলো, দেখলো যে তো দেখি আমাদের দলের ভিতরে বিরাট বড় বিশৃঙ্খল অবস্থা তৈরি করছে। সাথে সাথে দাঁড়ায়া তাদের কান খাড়া করে দিল। ছাগলগুলো যখন ইমামুল লুগা আসমাই বলেন যখন কান খাড়া করে দিল, তখন ওই বাঘের বাচ্চাও পালাইতে বাধ্য হল। আজকে শুভেন্দুরা যে আমাদের ইসলাম ধর্মের যে কোরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপরে ওয়াজিব করছেন, হিন্দুরা আজকে আমাদের কোরবানির উপরে কটাক্ষ করে গরুকে গো মাতা বলে গরু কোরবানি করাকে হারাম করে দিছে। আজকে মুসলমান তারা তাদের কান খাড়া করাকে ও তাদের শিকড়কে তারা ভুলে গেছে। শিকড়কে না যদি ভুলতো, তাহলে এই শুভেন্দুরা, ওই হিন্দুরা যারা এই গরুকে গোমাতা বলে চালায় দেয়, যে ইসলাম ধর্মের যেটা সিম্বল, যেটা শেয়ার, যেটা আলামত, যে কুরবানি করা, এই কুরবানির উপরে পাবন্দি করার দুঃসাহস তারা দেখতে পারত না, দেখাইতে পারত। কেন? যে আমরা আমাদের শিকড়কে ভুলে গেছি। 500 বছরের ইতিহাস দেখো ভারতবর্ষ, একবারে আগ্রার তাজমহল থেকে নিয়ে তোমাদের ওই মিসাইল পর্যন্ত এখানে মুসলমানদের হাত আছে। মিসাইল তোমরা তৈরি করো নাই, মুসলিম সন্তানরাই তৈরি করছে। 500 বছরের ইতিহাস দেখো ভারতবর্ষের, যে মুসলমান তাদের ঐতিহ্য তারা কিভাবে ছিল। কারোর কোনো অত্যাচার তো করে নাই, কারো ধর্মের উপরে তো কোনো পাবন্দি করে নাই। যদি মুসলমানরা ইচ্ছা করত, মুসলিম রাষ্ট্র নায়ক যারা রাষ্ট্রকে শাসন করছে, একটা হিন্দু থাকতে পারবে না, তাহলে এই দেশে একটা হিন্দু থাকতে পারতো না, একটা হিন্দু থাকতে পারতো না। আজকে আমাদের গরুর উপরে তাদের গুমাতা, কেমন গুমাতা, কেমন মা, যে মায়ের গলার মধ্যে রশি লাগাও। আর তোমার আসল মা এই গরু কুরবানি নিষেধ করার কারণে তারা যে গরু লালন পালন করছিল, আজকে বিক্রি করতে পারতেছে না, তারা আত্মহত্যা করে মরতেছে। আসল মার খবর নাই, ওই গরুরে বানাইছে মা, গরুরে বানাইছে মা। মুসলমান কিছু করার নাই, মুসলমানরা শক্তিহীন, তারা কান খাড়া করতে পারে না, তারা শেখরের কথা মনে রাখতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে যখন সারার কথাকে যখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এটাই তোমার জন্য মঙ্গলজনক, সারার কথার ভিতরে মঙ্গল আছে, তুমি হাজারাকে নিয়ে চলে যাও। কোথায় চলে যাব? হযরত জিবরীল আলাইহিস সালামের রাহাবরীতে এমন এক জায়গায় আসলেন যেখানে থাকতে বললেন, যেখানে পানি নাই, গাছ নাই, তরলতা নাই, কিচ্ছু নেই। সাথে কিছু খেজুর ছিল, এক মশক পানি ছিল। এইটুকু রাইখা ছোট বাচ্চা হযরত ইসমাইল, হাজেরা স্বামী চলে যায়। কোথায় চলে যান? একবার, দুইবার, তিনবার, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, কাল্লাহ আবাদা, যে আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহ ইব্রাহিম থাকলেও যে খাওয়ায়, ইব্রাহিম না থাকলেও আমাকে খাওয়াইতে পারে। কিন্তু বাস্তব জিনিস, বস্তু, খাবার তো শেষ হয়ে যায়, পানি তো শেষ হয়ে যায়, পানি শেষ, খাবার শেষ, মা দূরে যায় বসে রয়েছে, বাচ্চার ছটপট যন্ত্রণা। ভাবলো যে আমার সামনেই আমার এই সন্তান মারা যাবে, তার মৃত্যু হবে, আমি একটু চেষ্টা করি না, দেখি কোনো কাফেলা বা কোনো লোক পাওয়া যায় কিনা। দৌড়ায় সফা মারোয়ার পাহাড়ের দিকে গেলেন। একবার সফা, একবার মারোয়া, মারোয়া সফা, সফা মারোয়া, সফা মারোয়া। মাঝখানে যখন সমতল, এখানে এসে একটু দৌড় দেয়, দৌড় দিতে সুবিধা, যাতে তাড়াতাড়ি পাহাড়ে চূড়ায় উঠতে পারি, ওই মারোয়া পাহাড়ের চূড়ায় উঠতে পারি, সেখান থেকে বাচ্চাকে দেখা যায় যে সে বেঁচে আছে কিনা। আবার সফা পাহাড়ের দিকে দৌড় দেয়,
যে ওই সমতল জায়গার মধ্যে এসে তাড়াতাড়ি উপরে উঠা বাচ্চা কি আসলে বেঁচে আছে কি না এই দেখার জন্য দৌড়ায়। আল্লাহ তাআলা তার এই দৌড়টাকে এমন পছন্দ করছে যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য হযরত এই হাজেরার এই দৌড়ের অংশটাকে হজের অংশ বানায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ দৌড়াইবে। হযরত হাজেরা তো একবার দৌড়াইছেন, একদিন দৌড়াইছেন 7 চক্কর, একবার সফা, একবার সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া। ওই মারওয়া যে এরপরে বের হয়ে চলে আসছেন, এই 7টা চক্কর দিয়েছেন। ওই 7টা চক্করেই হজের অংশ বানায় দেওয়া হয়েছে। হযরত হাজেরা দেখলেন যে কেমন একটা আওয়াজ জানে ভাই। তো অনেক সময় বিভ্রান্ত হয় না মানুষ যে এটা কি আওয়াজ, আসলে কেউ আছে কি না, দেখে যেন আসলে একটা আওয়াজ। তখন তাকায় দেখলেন যে দেখি যে একটু সামনে অগ্রসর হয়ে কেউ আছে কি না। দেখে যে ওই বাইতুল্লাহর সামনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পায়ের গোড়ালি দিয়া ওখানে একটা মাটির মধ্যে গুঁতো দিলেন, যে জায়গার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা বারবার পড়ছিল, তার গোড়ালির পায়ের আঘাতে ওই মাটি থেকে ফোয়ারা দিয়া পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল। হযরতে হাজেরা ওই পানিটাকে তখন ঘেরাও দিয়া ভাত দিয়ে দিলেন, ঘেরাও দিয়া ভাত দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাউকে বলছেন যে ওই জায়গা থেকে আমার জন্য 1 বালতি পানি নিয়ে আসো। যে কেন? যে এই পানিটা যে হাউজে কাউসারের যে পানি আছে এর চাইতেও বেশি সুপ্রিয় এবং পবিত্র। সুবহানাল্লাহ।